খিলাফত প্রতিষ্ঠা। ইসলামী উম্মাহর বৃহত্তর অংশ এ মর্মে একমত যে খলিফা নিযুক্ত করা উম্মতের জন্য ওয়াজিব, আবশ্যকীয়। কিন্তু এই আবশ্যকতা কী ধরনের সে বিষয়ে মতপার্থক্য রয়েছে। একটি মহলের মতে শরীয়তের দৃষ্টিকোণ থেকেই আবশ্যিক। দলিলসমূহ নিম্নরূপ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এমত অবস্থায় মৃত্যুবরণ করল তার স্কন্ধে বায়াত ছিল না, সে জাহিলাতের মৃত্যুবরণ করল। 2. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর সাহাবায়ে কেরাম সর্বসম্মতিক্রমে খলিফা নিযুক্ত করা জরুরি মনে করেছেন এবং এই বিষয়টিকে তারা এত গুরুত্ব দান করলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনের চেয়ে এটিকে অগ্রাধিকার দিলেন। 3. ইসলামী শরীয়ত মুসলমানদের ওপর যে সকল বিষয় ওয়াজিব করেছে, যেমন শরীয়ত নির্ধারিত দণ্ডসমূহ প্রয়োগ করা ইত্যাদি, তা খলিফা ব্যতীত বাস্তবায়িত করা যায় না। আর এটি একটি স্বতঃসিদ্ধ বিষয় যে কোনো ওয়াজিব যে সকল বিষয়ের উপর নির্ভরশীল হয় সে সকল বিষয় ওয়াজিব হয়ে থাকে। অপর মহলটি মনে করে যে শরীয়তের দৃষ্টিকোণ থেকে নয়, বুদ্ধিভিত্তিক ও যৌক্তিক দৃষ্টিকোণ থেকেই ওয়াজিব। কেননা প্রতিটি জনগোষ্ঠীরই এমন শক্তির প্রয়োজন হয় যা তাদের আইনকে কার্যত বাস্তবায়িত করবে, জাতির সদস্যদের বিবাদ নিরসন করবে এবং দেশের শান্তির শৃঙ্খলা প্রতিষ্ঠার দায়িত্ব বহন করবে। এই কারণেই মনুষ্য সমাজের স্বীকৃত প্রয়োজনাদির মধ্যে একজন শক্তিশালী প্রশাসনের প্রয়োজনও শামিল। দুই মতবাদী যথাস্থানে সঠিক এবং দুইয়ের মধ্যে সামঞ্জস্য বিধান করা সম্ভব। মূলত যুক্তি ও শরীয়ত উভয় খলিফা নিযুক্তির প্রয়োজনীয়তায় একমত। যুক্তি জাতির শৃঙ্খলা ও নিয়ন্ত্রণের জন্য একজন ক্ষমতাধর প্রশাসকের প্রয়োজনীয়তা দাবি করে এবং শরীয়ত জাতির নেতৃত্বের জন্য এমন এক উন্নত আদর্শ কামনা করে যার শক্তির উৎস হবে জাতিরই শক্তি, তার ব্যক্তিগত মর্যাদা ও প্রতিপত্তি নয়।